এত পরিমাণে গরম বলার মতন না। দেখো ফ্যান চালিয়েছি এখানে, আর আমি সবজি কাটতে বসবো এখানে। আমার মেয়েদের যে গরমের ছুটিটা গেল, আমার মেয়েরা গরমের ছুটিতে কেমন কি কাটিয়েছে জানি না, কিন্তু আমার জীবনে একটু রিস্টার্ট এসে গেছে। তার মানে হলো জীবনে যদি রিস্টার্ট না হয় জীবনটা একঘেয়েমি হয়ে যায়। সেই একই গাড়ি একই যদি লাইনে চলে, গাড়িও কিন্তু চলতে চলতে হয় ইঞ্জিন খারাপ হয়ে যাবে, নাহলে কিছু না কিছু গাড়ির পার্টসপাতি খারাপ হয়ে যাবে। গাড়ি তখন ভাঙ্গারের মতন বেচে দিতে হবে, নাহলে ফেলে দিতে হবে, নাহলে আবার নতুন গাড়ি কিনতে হবে। সেরকমই আমাদের গৃহিণীদের জীবন। সারাক্ষণ একইভাবে চলা, একইভাবে সংসার করা, সব একই ধরনের ভাবেই কিন্তু চলে। তাই মাঝে মধ্যে যদি নিজেকে একটু রিস্টার্ট করে নেওয়া যায়, জীবনটা কিন্তু মন্দভাবে কাটে না। আমি গরমের ছুটিতে যা যা করেছি তোমাদের সাথে যতটুকু শেয়ার করার আজকে অবশ্যই আমি শেয়ার করব। নাম হলো মেয়েদের গরমের ছুটি, কিন্তু তার সাথে যে মায়েরও একটা ছুটি পড়ে সেটা কিন্তু কেউ কখনো বলে কিনা জানি না। তোমরা কি বলো সেই কথাটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। মেয়েদের গরমের ছুটির আগে আমার জীবনটা না কেমন ঘেনিয়ে গেছিলো। এই ছোটো মেয়েকে নিয়ে দাঁত দেখানো, আমার এত বারবার ডাক্তারের কাছে বিভিন্ন কারণে আমাকে যেতে হচ্ছিল। আমার পুরোনো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে গেছিলে, মানে আমার মনে হচ্ছিলো আমার আশেপাশে কেউ নেই। সত্যি তো কেউ নেই, কর্তামশাই ছাড়া কে বা আমাকে নিয়ে যাবে? আর তারও তো এমন না যে তাকে তো অফিস যেতেই হবে, মুখ দেখে তার পায়না দেবে না। তাহলে এমন অনেক সময় গেছে যে অনেক শরীর খারাপ, কিন্তু লোকের অভাবে আমি ডাক্তার দেখাতে পারিনি। এরকমও কিন্তু বহু সময় গেছে, কিন্তু সব কথা তো সব সময় বলা যায় না, আর বলেও লাভ নেই। লাভটা কি? কিছুই না। নিজের মনের কষ্ট নিজের মনের ভেতরে রাখাটাই সব থেকে ভালো। তখনও আমি ভিডিও দিতাম, কিন্তু মনে হতো ধুত, আর আমি ভিডিও করব না, আর আমার শরীর দিচ্ছে না। কিন্তু আবার উঠে পড়তাম, ভিডিও না করে কি করব, সময়টা তো সেই আমার ফাঁকায় থেকে যাবে, সেই ফাঁকা সময়টা করব কি? ওর থেকে ভালো নিজের জীবনটাকে কিভাবে কাটাই বন্ধুদের সাথে শেয়ার করি যতটুকু বলা সম্ভব। গরমের ছুটি যখনই পড়লো আমার মাথায় যেন একটা বজ্রাঘাত হলো। আমার মেয়েরা সত্যি বলছি প্রচণ্ড মারামারি করে, এটা অতি বাস্তব কথা, লুকানোর কিছুই নেই। প্রচণ্ড মারামারি করে। আমি ভাবলাম যে এরা দুজন ঘরে থাকলে এমনি আমার মাথা যন্ত্রণার সমস্যা আছে, তাহলে আরও সমস্যা হবে। কর্তামশাইকে বললাম ওদের দুজনকে বিভিন্ন ধরনের ক্লাসে লাগিয়ে দাও। কর্তামশাই বলল আমার পয়সা অত ফাও নেই যে আমি ফাও ওদের দুজনকে আবার নতুন নতুন বিভিন্ন ক্লাসে দেবো। আমি ভাবলাম কথাটা তো একদমই ঠিক। তখন আমি নিজে নিজে চিন্তা করলাম, তাহলে এক কাজ করা যাক, ওদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে যাই, আর ওরা যা যা করবে তার সাথে সাথে যদি আমিও করি ওরাও মজা পাবে, আমার জীবনটাও আবার ঠিক একটু উন্নতির দিকে যাবে। নাহলে একঘেয়েমি জীবন ভালো লাগছিল না। তার মধ্যে বলে দিই আজ কিন্তু চিকেন রান্না করব। আজ রবিবার না, কিন্তু চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই কর্তামশাই কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। অবশ্যই আমি বলে দিয়েছিলাম, না বললে তো হারগিজ আসবে না, এটাই হলো সব থেকে বড় কথা। বলেছিলাম রাতে নিয়ে এসো, আমি সকালবেলায় বানাবো। যদিও আমার কর্তামশাই না মাছ বাসি খেতে পারে, কিন্তু চিকেন হোক মটন হোক ফ্রিজে রেখে দিলে একদমই খেতে চায় না। তখন আমি বললাম তুমি না খাবে না খাও, আমি আমার মেয়েরা খাবো। তাই যথারীতি কথাটা শুনেছে আর নিয়েও এসেছে। এখানে প্রায় 750 থেকে 800 গ্রাম মতন চিকেন আছে। চিকেন হোক মটন হোক মাছ হোক, বিভিন্ন ননভেজের মধ্যে কিন্তু আমি আজকাল কস্তুরি মেথি দিই। কী জানি না, আমার কস্তুরি মেথির গন্ধটা যে এত ভালো লাগে, আমার মনে হয় যেন ঘরটা যে ভু ভু করে, আর রান্নাটাও যেন একদম মনোমুগ্ধ হয়ে যায়। আমার ভীষণ ভালো লাগে কস্তুরি মেথি। তোমরা কে কে কস্তুরি মেথি পছন্দ করো এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। চিকেনটা ধুয়ে রাখলাম, ওটা জল ঝরতে বেশ খানিকটা সময় লাগবে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি। প্রথম কর্তামশাইকে কয়দিন আমি খাবার দিইনি, যখন গরমের ছুটি পড়লো আমি বললাম আমি এখন পাচ্ছি না, তুমি আমাকে বাপের বাড়িতে পাঠাও। বলে তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তুমি যদি কলকাতায় চলে যাও, তাহলে আমার খাবার কী হবে? আর এখানে যে ডে হিসাবে আমাদের ওদিকে খাওয়া দাওয়া পাওয়া যায়, এখানে না সবই মারাঠি খাবার। মারাঠি খাবার একদিন দুদিন ভালো লাগবে, প্রতিদিন আমাদের শরীরের কারুর পক্ষেই ভালো না। তার থেকেও বড় কথা আমরা খেতে পারবো না। তো বললো যে না ঠিক আছে, চলো তোমাদেরকে লোনাভালায় ঘুরতে নিয়ে যায়। তা লোনাভালার ভিডিও তোমরা দেখেছো, ইমোজিকার ভিডিও তোমরা দেখেছো। ফিরলাম বাড়ি আসার পরে কিছুদিন পরে আর ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, আমার মেয়েদেরও ভালো লাগছে না। তখন আমি বললাম তাহলে এক কাজ করো, কলকাতায় যখন নিয়ে যাবে না, পাশেই আমার মাসি বাড়ি আছে বোম্বেতে, তুমি সেখানে নিয়ে চলো। বলে এ ছুটি পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার, ঘরের মধ্যেই থাকো, এদিক ওদিক ঘোরো, যা খুশি করো, আমার মাথা খারাপ করো না। এত পরিমাণে গরম বলার মতন না। দেখো ফ্যান চালিয়েছি এখানে, আর আমি সবজি কাটতে বসবো এখানে। ওই
মানে ফ্যানের হাওয়া তো গায়ে লাগবে না, তবুও যতটুকু শান্তি পাওয়া যায়। মানে কদিন ধরে নাসিকে মারাত্মক গরমের থেকেও না বেশি কষ্টকর হচ্ছে প্রচণ্ড তাপ, আর এখানকার তাপ খুবই বাজে। এইবার আসা যাক আসল কথায়। তখন আমি শুরু করলাম আমার মেয়েদের মতন আমিও সারা দিন ভোর এদিক ওদিক হেলিয়ে ফিলিয়ে খেলে ধুলে, হ্যাঁ কাজবাজ করছি, রান্নাবান্না করছি, সবই করছি, কিন্তু মন মানসিকতাটাকে যেন এলিয়ে এলিয়ে দিয়েছি। তার মানে হলো কর্তামশাইয়ের জন্য রান্না করতাম, সকালে খাবারটা দিয়ে দিতাম, আবার শুয়ে পড়তাম। আমার মেয়েরা অবাক হয়ে যেত, বলে মাম্মা তুমি কি শুরু করেছো? আমি বলছি এই তোরা ঘুমাতে পারিস, আমি ঘুমাতে পারি না? সেই শুতাম আর শুয়ে কত বেলার দিকে উঠতাম। আর যেই আমি উঠতাম তখন আমার মা ফোন করতো, বলে কী রে তোর ঘুম ভাঙলো? আমি বললাম হ্যাঁ মা ঘুম ভেঙেছে, তুমি ফোনটা করেছো তাই। তা সেই নিয়ে একটু মা রাগারাগি করতো, আরে ওঠ রে, রান্না করবি কবে, কখন, বাচ্চারা খাবে কখন, মানে যেটা হয় দিদারা যেটা বলে। তা আমি ঝটপট করে উঠে তারপরে আমি রান্নাবান্নার দিকে যেতাম। আর দুপুরবেলার খাবার খেতে খেতে আমাদের বাজতো 3:30 4টে। আমি কিন্তু কোনো সময় সকালে জলখাবার খাওয়া একদমই পছন্দ করি না। এই ক্ষেত্রে হয়েছে সকালে কিন্তু ভরপুর জলখাবার খেতাম আমি মেয়েদের সাথে, মেয়েরাও খেত আমিও খেতাম, ওই জন্য পেটটা বেশ ভরা থাকতো। আর দুপুরের খাবারটা যখনই খাক না কেন অসুবিধা নেই, পেট তো সকালে ভরাই থেকে যাচ্ছে। তাহলে প্লাস মাইনাস কিন্তু গড়ে একই হয়ে গেল। এইভাবে করতে করতে আমার মেয়েদের স্কুলও চালু হয়ে গেল, আর আমি নিজের জীবনটাকে আবার কিন্তু রিস্টার্ট করে দিলাম। মানে বুঝতেই পেরেছো, যে সময়টা আমি হেলিয়ে কাটাচ্ছিলাম এখন কিন্তু আর না, এখন ফুল স্পিডে আমাকে সব করতে হবে, সেই কানা রাতে ওঠা থেকে শুরু করে আধা রাতে শোয়া পর্যন্ত। যাই হোক, অনেকটা আমার এই ছুটির, গরমের ছুটির পুরো গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। বাস্তবে তো মেয়েদের স্কুলে গরমের ছুটি, কিন্তু তার থেকেও বড় কথা গরমের ছুটি মেয়েদের কম আমারই বেশি হয়ে গেল। যাই হোক, প্রতিদিনকার মতন আজও দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি খুবই হাস্যকর, খুবই ভালো লেগেছে, ওটা না শেয়ার করলেই নয়। ঘরে বাইরে উইথ সুদীপা ব্লগ। তা সুদীপা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তুমি এক কাজ করো, একটা বড় ফ্রিজ কিনে নাও আর তার মধ্যে ঢুকে বসে থাকো গরম লাগলে। হ্যাঁ গো দিদিভাই, যে পরিমাণে গরম সহ্য করা যায় না। তার থেকেও বড় কথা, আমার এই রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এখানটায় না জানলা নেই, আর জানলা যদি না থাকে তাহলে কতটা পরিমাণে কষ্ট হয় রান্না করতে। যেই বিল্ডার এই ফ্ল্যাটটা বানিয়েছে সে এই জায়গাটা একটু হলেও কিন্তু ভুল করেছে। কথাটা ঠিক বললাম কি ভুল বললাম আমাকে কমেন্টসে জানিও। অসংখ্য ধন্যবাদ সুদীপা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা মজাদার কমেন্টস লিখেছো। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে হাজিরা সেলাই ডিজাইন, আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশে একটা আমার বোন। তো এই ইউটিউব ফ্যামিলির মধ্যে কত যে আত্মীয় স্বজন পেয়ে গেছি, বোন, দাদা, বৌদি, ভাই, সব কিন্তু ইউটিউব ফ্যামিলির মাধ্যমেই আমাদের কিন্তু সম্পর্ক গড়ে ওঠে। ওই জন্যই এই পরিবারটাকে বলা ইউটিউব ফ্যামিলি। আগে কিন্তু আমি বুঝতাম না, সব বলে ইউটিউব ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি, আমি ভাবতাম এর মানেটা কী। কিন্তু যখন আমি এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছি, তখন থেকে আমি বোঝা শিখে গেছি যে ইউটিউব ফ্যামিলি মানে কী বলা হয়। ধন্যবাদ ইউটিউব ফ্যামিলি তোমাকে। যাই হোক, হাজিরা বোন লিখেছে যে সুপ্রিয়া আপু তুমি একদম ঠিক বলেছো। ঠিক বলেছো মানে বলেছি, নিজেদের যদি আমরা একটু সম্মান না দিই, নিজেদের ভালো নিজেরা চিন্তা যদি না করি, কেউ কিন্তু করবে না। নিজেদের গুরুত্ব নিজেদেরই দিতে হবে। একদম হাজিরা বোন, একদম ঠিক কথা। অসংখ্য ধন্যবাদ হাজিরা বোন, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর করে একটা কমেন্ট লিখেছো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ও এগুলি এখানে ঝুলিয়ে রেখেছিস কেন? হ্যাঁ লাগে না মানে, ওটা তো নতুন ব্যাগ, ওই পেছনের বুনুর পিঙ্ক কালারটা তো নতুন ব্যাগ। ওটা এখন থোড়ি ইউজ করবে, এইটা ইউজ করবে না। হ্যাঁ আর দুটো নতুন। হ্যাঁ, একটা মাথায় নেবা আর একটা স্কুলে নিয়ে যাবা। না, একটা মাথায় দিয়ে শোবা। এটা খালি করবে না, খেলনার জিনিসের জায়গায় খেলনার জিনিস কোথায় রাখবো এবার? এটা আগে তো এই রুমটা, খেলার রুমটা পরিষ্কার কর, তারপরে কথা বলবি। কি অবস্থা, সবকটা বই নিয়ে আগে তো স্কুল খুলে যাবে, এখন বইপত্র সমস্ত সব গোছানোর পালা। কোন ব্যাগ নিয়ে যাবে, কোনটা কি নিয়ে যাবে, সেটাই আমার দুই মেয়েরা ঠিকঠাক করছে। আর এদিকে আমাকে দিয়েছে এক গাদা টিফিন বক্স আর ওয়াটার বোতল মাজতে। আমি বলছি দাঁড়া, টিফিন বক্সগুলো মাজবো। গুড়ি গুড়ি করতে করতে যতগুলো টিফিন বক্স থাকে, ছোট ব্রেক বড় ব্রেক, সে বিভিন্ন ধরনের টিফিন বক্স সব বের করে দিয়েছে। আস্তে আস্তে করে মাজবো, আর সেগুলোকে ঠিকঠাকভাবে রাখতেও হবে, নাহলে দরকারের সময় খুঁজে পাবো না। মেয়েরা মেয়েদের কাজ করছে, আমার সমস্ত কাজ বাজ শেষ। তারপরে চলে আসলাম পুজো দিতে, স্নান টান করে পুজো দিতে চলে আসলাম। পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন একটা বিশাল বড় কাজ হয়ে যায়।
সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন টিভি চলছে, দেখে নাও। আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে, এই গরমের মধ্যে আইসক্রিম না খেলে নয়, মানে পারা যাচ্ছে না। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে ফ্রিজটা খুলে তার মধ্যে ঢুকে বসে থাকি, এত গরম এত গরম। আজ পর্যন্ত নাসিকে এত পরিমাণে গরম কোনো দিন হয়নি। সকালবেলা মানে সকাল থেকে 9টা 10টা পর্যন্ত অতটা গরম মনে হয় না, কিন্তু তারপরে আর থাকা যায় না। হ্যাঁ, আইসক্রিমের নাম শুনে মাম্মা সত্যিতে দিয়েছো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। তুই কি করছিস? কি রে, কি কাটছিস? কি অকাজ যে করতে পারে বলার মতন না। কি পাইবি না কিন্তু একা একা কাটতে। এক্ষুনি তুই ভাত খেয়ে উঠলি, 2 মিনিট হয়নি, 2 মিনিট হয়নি ভাত খেয়ে। ওই দেখো, ও 2 মিনিট হয়নি ভাত খেয়ে উঠেছে, আম নিয়ে চলে এসেছে, একা একা আম কাটা শিখেছে। এখন যখনই পাই আম কাটার চেষ্টা করে। তুই এখনো কিন্তু জলও খাসনি। কখন জল পিয়ে? আমি চোখে দেখতে পাইনি। এখন দেখে আগে আধা ঘন্টা পরে ফল খাবি, পেট ব্যথা করবে, দেখতে পাচ্ছ? তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে দেখো। তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমার পক্ষে তো এখানে একদমই সম্ভব না। অবশ্যই একটু আমাকে সহযোগিতা করে, একটু ভালোবেসো। আর বড়দের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবো পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।